Hello everyone, welcome to Bangla Creek Predict with Pia powered by Babu. দেশীয় তারকাদের জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া নতুন কোনো ঘটনা নয়। কেউ সরাসরি শুভেচ্ছাদূত হয়ে, আবার কেউ তাদের অনুষ্ঠানে এসব অ্যাপের স্পন্সরশিপের মাধ্যমে প্রচারণায় অংশ নিয়েছেন। এর আগে নুসরাত ফারিয়া, পরিমণি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি এবং শবনম বুবলির মতো তারকাদের এই ধরনের প্রচারণায় দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন মডেল ও অভিনয় শিল্পী জান্নাতুল পিয়ার নাম। চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলতে দেখা গেছে জনপ্রিয় এই মডেলকে। বিপিএলকে কেন্দ্র করে জান্নাতুল পিয়া একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। ফেসবুক ও ইউটিউবের জন্য নির্মিত এই অনুষ্ঠানে তাকে ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা যায়। উপস্থাপনার সময় তিনি জুয়ার অ্যাপের লোগোযুক্ত একটি টি শার্ট পরিধান করেছিলেন। তবে জান্নাতুল পিয়া দাবি করেছেন তিনি ওই অ্যাপের শুভেচ্ছাদূত নন। এ বিষয়ে এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জান্নাতুল পিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে জিজ্ঞাসা করা হয়, অনুষ্ঠানে জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় বিষয়টি কি তিনি আগেই জানতেন? যদি না জানতেন তবে ফেসবুকে আপলোড করার পর নিশ্চয় জানতে পেরেছেন। এখন এই জুয়ার অ্যাপ নিয়ে তার অবস্থান কি? তবে এসব প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। এভাবে জুয়া অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া প্রসঙ্গে আপনার বক্তব্য কি? এ বিষয়ে পিয়া কোনো সরাসরি কথা বলেননি। তবে জান্নাতুল পিয়া বলেছেন, আমি একজন ক্রিকেট প্রেমী, বাংলাদেশে ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে। খোঁজ নিয়ে জানা গেছে জান্নাতুল পিয়া যেই অ্যাপের টি শার্ট পরে অনুষ্ঠানে উপস্থাপন করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টের একটি, যা 10 বছর আগে চালু হয়। এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করে বা পরিচালনা করেন, বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন, বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। জানা গেছে বাংলাদেশের আইনের যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে।